করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। আজকের সাধারণ জ্ঞান পত্রিকা থেকে সংগৃহীত 23 জানুয়ারি 2021। বাংলাদেশ বিষয়াবলী। 1 নম্বর প্রশ্ন, 2021-20 2020-21 অর্থ বছরে সরকার গড় মুদ্রাস্ফীতি কত শতাংশের মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে? উত্তর 5.40%। 1 নম্বর প্রশ্নটি আমি আবার বলছি, 2020-21 অর্থ বছরে সরকার গড় মুদ্রাস্ফীতি কত শতাংশের মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়েছে? উত্তর 5.4%। প্রশ্ন 2, সম্প্রতি কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে? উত্তর হালদা নদী। হালদা নদীর উৎপত্তিস্থল বাটনাতলী পাহাড় খাগড়াছড়ি কর্ণফুলী নদীতে গিয়ে মিশেছে। প্রশ্ন 3, সেই নদী কবিতাটি কে লিখেছেন? উত্তর আহসান হাবিব। প্রশ্ন 4, ঐতিহ্যবাহী ভাওয়াল রাজবাড়ি কোথায় অবস্থিত? উত্তর গাজীপুর। প্রশ্ন 5, মুক্তিযুদ্ধের উপন্যাস মা কে লিখেছেন? উত্তর আনিসুল হক। 71-এর দিনগুলি লিখেছেন জাহানারা ইমাম। প্রশ্ন 6, বাংলাদেশের মুক্তিযুদ্ধের 2 নম্বর সেক্টরের সদর দপ্তর কোথায় ছিল? উত্তর মেলাঘর, ত্রিপুরা, ভারত। আন্তর্জাতিক বিষয়াবলী। 1 নম্বর প্রশ্ন, কোন দুই দেশের মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি নিউ স্টার্ট সম্পাদিত হয়? উত্তর যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এই চুক্তির মেয়াদ শেষ হবে 5 ফেব্রুয়ারি 2021। অস্ত্র প্রতিযোগিতা বেড়ে যাওয়ার আশঙ্কায় প্রেসিডেন্ট জো বাইডেন এই চুক্তির মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। প্রশ্ন 1 নম্বর আমি আবার বলছি, কোন দুই দেশের মধ্যে পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নিউ স্ট্র্যাটেজিক আর্মস রিডাকশন ট্রিটি নিউ স্টার্ট সম্পাদিত হয়? উত্তর যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এই চুক্তির মেয়াদ শেষ হবে 5 ফেব্রুয়ারি 2021। উল্লেখ্য, অস্ত্র প্রতিযোগিতা বেড়ে যাওয়ার আশঙ্কায় প্রেসিডেন্ট জো বাইডেন এই চুক্তির মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছেন। প্রশ্ন 2, যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষ সিনেটে কোনো গুরুত্বপূর্ণ প্রস্তাব পাশ করার ক্ষেত্রে কমপক্ষে 60 জন সদস্যের ভোটের নিয়ামককে কি বলা হয়? উত্তর ফিলিবাস্টার। প্রশ্ন 3, যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো কবে অভিশংসিত করা হয়? উত্তর 13 জানুয়ারি 2021। প্রশ্ন 4, দ্য হিল উইল কাম কবিতাটি কে লিখেছেন? উত্তর অ্যামান্ড গোরম্যান। গত 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ অনুষ্ঠানে অ্যামান্ড গোরম্যান এই কবিতাটি পাঠ করেন। প্রশ্ন 5, ভারতের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দলের নাম কি? উত্তর ভারতীয় জাতীয় কংগ্রেস। প্রশ্ন 6, 2020 সালে বৈশ্বিক অর্থনীতি কত শতাংশ সংকুচিত হয়েছে? উত্তর 4.3%। প্রশ্ন 7, ভারতের প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয়? উত্তর 26 জানুয়ারি। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ থেকে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন, যেসব প্রাণীদের একাধিকবার কেন্দ্রীয় অক্ষ বরাবর সমানভাবে ভাগ করা যায় তাদেরকে কি বলা হয়? উত্তর অরীয় প্রতিসম প্রাণী। প্রশ্ন 2, জোয়ার ভাটা কত সময় পরপর হয়? উত্তর 6 ঘন্টা 13 মিনিট পরপর। প্রশ্ন খেলাধুলা বিভাগ থেকে প্রশ্ন থাকছে। 1 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম উইকেট কিপার হিসেবে সম্প্রতি কে 400 ডিসমিসালের মাইল ফলক ছুঁয়েছেন? উত্তর মুশফিকুর রহিম। বিশ্বের 16তম উইকেট কিপার হিসেবে তিনি এই রেকর্ড ছুঁয়েছেন। সবচেয়ে বেশি ডিসমিসালের মালিক মার্ক বাউচার, দক্ষিণ আফ্রিকা 998টি। সেরা উক্তি, সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিয়ে নাও, তুমি যা করতে ভালোবাসো সেটাই করতে থাকো, সাফল্য নিজেই ধরা দেবে। ডেভিড ফ্রস্ট, ব্রিটিশ সাংবাদিক ও লেখক।
আজকের পত্রিকা থেকে আমরা আলোচনা করব 22 জানুয়ারি 2021 পত্রিকার আলো থেকে বাংলাদেশ বিষয় বলে। 1 নম্বর প্রশ্ন, সম্প্রতি বাংলাদেশকে উপহার দেওয়া ভারত সরকারের করোনা টিকার নাম কি? উত্তর কোভিশিল্ড। গত 21 জানুয়ারি ভারত সরকার এই টিকার 20 লাখ ডোজ বাংলাদেশকে উপহার দেয়। প্রস্তুতকারী প্রতিষ্ঠান অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা, উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট, ভারত। প্রশ্ন 2, দেশে বর্তমানে কতটি কারাগার রয়েছে? উত্তর 68টি কারাগার রয়েছে। কারাগারে মোট বন্দী 82,654 জন। ধারণ ক্ষমতা 42,450 জন। প্রশ্ন 3, পদ্মা সেতুর পূর্ণাঙ্গ কাঠামো ও এর আশপাশ পরিদর্শনে পর্যটকের জন্য সম্প্রতি উদ্বোধন করা ভ্রমণতরীর নাম কি? উত্তর পদ্মা ক্রুজ। প্রশ্ন 4, দেশে বর্তমানে নিবন্ধিত চা বাগানের সংখ্যা কতটি? উত্তর 167টি। সবচেয়ে বেশি চা উৎপাদিত হয় মৌলভীবাজার জেলায়। মৌলভীবাজার জেলা 55%। 2020 সালে চা রপ্তানিতে আয় হয় 2020 সালে চা রপ্তানিতে আয় হয় 35 কোটি টাকা। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে আলোচনা। 1 নম্বর প্রশ্ন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কত সালে কয়েকটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে? উত্তর 2016 সালে। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের পরপরই এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার নির্বাহী আদেশ জারি করেছেন। প্রশ্ন 2, ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্টের নাম কি? উত্তর নিকোলা মাদুরো। প্রশ্ন 3, তারায়ারান স্কোয়ার কোথায় অবস্থিত? উত্তর বাগদাদ, ইরাক। সম্প্রতি বাগদাদের এই স্কোয়ারে আত্মঘাতী হামলায় অন্তত 28 জন নিহত হয়েছেন। প্রশ্ন 4, ওয়াফা কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম? উত্তর ফিলিস্তিন। প্রশ্ন 5, জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার নাম কি? উত্তর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, IOM। জাতিসংঘের শরণার্থী বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর রিফিউজিস, UNHCR। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ। 1 নম্বর প্রশ্ন থাকছে, 1 নম্বর, গ্রিনিচ সময়ের মাধ্যমে সঠিক স্থানীয় সময় নির্ণয়ে কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর ক্রোনোমিটার, ঘড়ি। কোন স্থানে দ্রাঘিমা নির্ণায়ক যন্ত্র সেক্সট্যান্ট। প্রশ্ন 2, গ্রিনিচ মানমন্দির কোথায় অবস্থিত? উত্তর লন্ডন। যুক্তরাষ্ট্রের প্রমাণ সময় কয়টি? উত্তর 4টি। প্রশ্ন খেলাধুলা বিভাগ। ফুটবল ইতিহাসে বর্তমানে সর্বোচ্চ গোলদাতা কে? উত্তর ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগাল 760টি গোল। গত 20 জানুয়ারি জুভেন্টাসের হয়ে নিজের ক্যারিয়ারে 760টি গোল করে এই রেকর্ড করেন। যদিও রেকর্ডটি নিয়ে কিছুটা বিতর্ক আছে। সেরা উক্তি, একজন মানুষ এখন কতটা উপরে আছে তা দিয়ে আমি তার সাফল্য মাপি না, একদম নিচে পড়ে যাওয়ার পর সে নিজেকে কতটা উপরে তুলতে পারে সেটাই আসল কথা। জর্জ এস প্যাটন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকান সেনাবাহিনীর জেনারেল। সংগ্রহে SMD কবির হোসেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য। আর কোনো তথ্য যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন, আমি সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ।